আপিল বিভাগের আদেশের পরও কোটা বিরোধী শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক আর রেলপথ অবরোধ করে রেখেছে এবং তাদের কর্মসূচি জারি রেখেছে। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। রাজধানী শাহবাগে আছেন হাসান ওয়ালি ও ফার্মগেট এলাকায় শফিকুজ্জামান রুবেল, এছাড়াও সাভার থেকে যুক্ত হবেন নাজমুল হুদা। শুরুতেই যাচ্ছি সহকর্মী রুবেলের কাছে। রুবেল, কোটা নিয়ে আন্দোলনকারীদের এখনকার অবস্থানটা কি? পদ্মা কোটা নিয়ে আন্দোলনকারীরা এখন কিন্তু রাজপথে যেভাবে ব্লক করে রেখেছিলেন সেটা মোটামুটি তারা সরিয়ে নিয়েছেন কিছু কিছু জায়গা থেকে। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি ফার্মগেট এলাকায়। এখানে কিন্তু কিছুক্ষণ আগে হলো যান চলাচল শুরু হয়েছে, স্বাভাবিক বলা চলে। তবে আমি যদি একটু বলি, আমি একটু চিত্রটা দেখাতে যাই যে ফার্মগেট এলাকায় আমরা চিরচেনা যেই যানজট দেখি মূলত এই সন্ধ্যার সময় বা অফিস ছুটির পরে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এর কারণ মূলত সকাল থেকে আমরা দেখেছি যে এই কোটা আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যেরকম ব্লকেট করে রেখেছিলেন, তখন যানবাহন একদম স্থবির হয়ে গিয়েছিল। পুরো ঢাকা শহর কিন্তু অচল অবস্থা হয়ে গিয়েছিল, যার ফলে হয়েছে যেই যানবাহনগুলো, বিশেষ করে যেই গণপরিবহনগুলো, সেগুলো কিন্তু যে যেখান দিয়ে সুযোগ পেয়েছে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা পার করে রেখেছেন। মূলত রাজধানীর যে মেন জায়গাগুলো ব্লক করে রাখার ফলে গণপরিবহন কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। এই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে খুব বেশি গণপরিবহন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যখন আসলে অফিস শেষ হয়েছে, সারাদিনের দুর্ভোগ হয়ে যখন অফিস শেষ করে আবার মানুষ যখন বাসা বাড়িতে ফিরে যাচ্ছিলেন, তখনও কিন্তু তারা আসলে যানবাহন পাচ্ছিলেন না, পায়ে হেঁটেই তাদেরকে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল। সারাদিনের চিত্র যদি আমি বলি, সকাল থেকে আমরা দেখেছি এই কোটা বিরোধী আন্দোলনে যে বাংলা ব্লকেট নামে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যানবাহন একদম থামিয়ে দেওয়া হয়েছিল। বলা চলে যে কোনো ধরনের চাকা তারা ঘুরতে দেননি। শুধুমাত্র যে জরুরি সেবা রয়েছে যেমন অ্যাম্বুলেন্স, তারপরে আপনার যারা আসলে খুবই গুরুতর অসুস্থ লোকজন তাদেরকেই শুধুমাত্র ছেড়েছিলেন। এছাড়া সম্পূর্ণ জায়গা কিন্তু একদম অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা, যার ফলে সারাদিনেই যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কর্মজীবী মানুষ তারা চরম দুর্ভোগ পুহিয়েছেন। দিন শেষে গণপরিবহন সংকটেও আমরা দেখছি যে একই দুর্ভোগ তারা পাচ্ছেন এখন পর্যন্ত। সব মিলিয়ে ফার্মগেট এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা কিন্তু এখনো শাহবাগে অবস্থান করছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আলী, তিনি জানাবেন এখন তারা কি করছেন, আসলে তাদের পরিস্থিতি কি। রুবেল, আপনাকে ধন্যবাদ। আজকে সকাল থেকে কিন্তু শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা, যাত্রা বেশ কয়েকদিন যাবতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নেমেছেন। তারা কোটা প্রথার সংস্কার চান, সেই দাবিতে কিন্তু এখন সন্ধ্যা, এখনও কিন্তু আসলে একেবারে মিছিলে স্লোগানে কিন্তু প্রকম্পিত এই পুরো শাহবাগ এলাকা। একেবারে কারওয়ান বাজার থেকে শুরু করে এ পাশে নীলক্ষেত, সব এলাকা জুড়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা পুরো জায়গাটা অবরোধ করে রেখেছে, যার ফলে কিন্তু একেবারে যান চলাচল কিন্তু পুরো জায়গাটি বন্ধ রয়েছে। আজকে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডে তাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচির আওতায় দেখেছি আমরা সকাল 11টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ এসে জড়ো হয় এবং কিছুক্ষণ পর থেকে কিন্তু শাহবাগ ছাড়িয়ে এর আশেপাশে এলাকাও কিন্তু আসলে তারা দখলে নেয়। ফলে এইসব এলাকায় কিন্তু একেবারে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং আজকে দুজন শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে, রিটের ভিত্তিতে যে আপিল বিভাগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত 2018 সালে পরিপত্র বহাল করার পরেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের সঙ্গে সারাদিন অনেকবার কথা বলেছি। তারা যেটি বলছেন, তাদের প্রাথমিকভাবে যে দাবি ছিল 2018 সালে পরিপত্র আবারও পুনর্বহাল করা, সেই দাবি থেকে তারা কিছুটা সরে এসেছেন। তারা এখন সংস্কার চান, তারা কোটা ব্যবস্থা সংস্কার চান। গতকালকে কিন্তু আসলে তারা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা বলছেন যে 5% কোটা রেখে কিন্তু আসলে কোটা ব্যবস্থা সংস্কার চান। তার আগে তারা 2018 সালে যে পরিপত্র সেটি বহাল চান। এরপরে একটি বিশেষ কমিটি করার কথা তারা বলছেন, সেই কমিটি 5% কোটা ব্যবস্থা তারা গবেষণা করবেন, তারা মতামত দিয়ে সেটি স্থায়ীভাবে আইন করবে, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে। সেই দাবিতে কিন্তু একটু পরে কিন্তু আগামী দিনে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে একটু পরে আসলে ব্রিফিং করবেন এই কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনের সমন্বয়করা। সব মিলে শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এই মুহূর্তে যাচ্ছি ঢাকা আরিচা মহাসড়কে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। হাসান ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি
ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু নতুন কর্মসূচি দিবে। এবং এই যে প্রায় 8.5 ঘন্টা কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু আপনার যে তীব্র মানে অর্থাৎ ব্লক ছিল, এবং ব্লক থাকার পরে এখন তীব্র যানজট, এবং ঢাকার আশেপাশে যেসব সড়ক সেসব সড়কে কিন্তু তীব্র যানজট ছিল। এবং যারা আন্দোলন করেছে এবং অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অগ্রসর এবং গোষ্ঠীর জন্য কোঠাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করা এবং কোঠা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে গেছে। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই আন্দোলন করছে, এবং এছাড়াও কিন্তু যে এই যে আন্দোলনকারীরা কিন্তু যে আন্দোলন করে ঢাকা আরিচা মহাসড়কের যে আন্দোলন করার কারণে কিন্তু সড়ক অবরোধ করেছিলেন, এবং এই সড়কের আপনারা জানেন যে তারা কিন্তু যে আটকিয়ে দেয়, অর্থাৎ এই সড়কটি আটকিয়ে দেয় কিন্তু তারা যে এই যে সড়কের যে যানজট সেই যানজট কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং এই যে এই কর্মসূচি যে অবরোধের যে কর্মসূচি ঘোষণা এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এখানকার যে তারা নতুন করে কর্মসূচি দিবেন, এবং কর্মসূচি দিয়ে কিন্তু আবার তারা সেখানকার যেহেতু এর আগে কিন্তু যে সকালে দুপুরে কিন্তু যে সকাল থেকে তারা কিন্তু যে আন্দোলন মানে সড়ক অবরোধ করেছিল, সেই অবরোধ করার পরে কিন্তু দুপুরের কিন্তু যে হাইকোর্টের যে এক মাসের যে আদেশ দিয়েছে সেই আদেশ পাওয়ার পরে কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের যানজট এবং কোঠা বাতিলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি পদ্মা। নাজমুল, আপনাকে ধন্যবাদ জানাতে চাই ওয়ালি এবং রুবেলকেও। দর্শক, কোটা বিরোধীদের এখনকার অবস্থান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।